আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদুল আজহার শুভেচ্ছা। দেশের বাইরে প্রথম ঈদ, অনেক এক্সাইটেড ছিলাম। পাশাপাশি মনও একটু খারাপ ছিল। বিকজ ফ্যামিলি রেখে অনেক দূরে ঈদ, সেটার জন্যে। যাই হোক, আমাদের এখানে মসজিদ থেকে আমাদের ঈদের নামাজের সময় ফিক্স করা হয় সকাল 7:30। আমরা একটি স্কুটি নিয়ে রওনা হয়ে যাই নামাজের উদ্দেশ্যে। মসজিদটা ছিল আমার ইউনিভার্সিটি ডরমিটরি থেকে 8 কিলোমিটার দূরত্বে। যাই হোক, মাঝপথে আমার এক ফ্রেন্ড, ও কার নিল, সেখান থেকে আমরা মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। ভিডিওটা একদিন আগে শ্যুট করা ছিল, বাট ভিপিএন স্বল্পতা, গুগল অ্যাক্সেস না পাওয়ায় অন টাইম আপলোড দেওয়া হয়নি। তবে সেটা ভালো হয়েছে, কারণ আজ বাংলাদেশে ঈদ সবার সাথে ম্যাচ করে হয়ে যাবে। যাই হোক, আমরা কিছু সময় পর জ্যাম উপেক্ষা করে আমরা পৌঁছে গেলাম একদম মসজিদের কাছাকাছি। দেন আমরা মসজিদে প্রবেশ করলাম। হুজুর চায়না ভাষায় কোরবানি নিয়ে, মুসলিম ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে অনেক কিছু বলছেন। যদিও আমি চায়না ভাষা অত ভালো বুঝি না, কিন্তু সবার কনসার্ন দেখে মনে হচ্ছিল যে না, উনি খুব ভালো কথা বলছেন, সবাই খুব মনোযোগ সহকারে শুনছেন। এবং কিছু জিনিস দেখে বোঝা গেল যে এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল। আমাদের গতানুগতিক নিয়মের মতে ওনাদের নিয়ম সেম। নামাজ শেষে খুতবায় দাঁড়ালেন, খুতবা শেষ করলেন। খুতবা শেষে সবাই মোনাজাতে বসলেন। মোনাজাত শেষ করে আমরা বের হয়ে পড়লাম মসজিদ থেকে। সেম ব্যাপারটা এখানেও ছিল। যদিও অন্য দেশের অন্য ভাষাভাষী মানুষ ছিল, বাট ঈদের আনন্দ সবাই ভাগাভাগি করে নিল, কোলাকুলি সবাই সবার মতো করে। আমরা খুব মজা করলাম। নামাজ শেষ হওয়ার পর আমরা বের হয়ে পড়লাম। বের হয়ে এখানে সব কমিউনিটির ছেলেরা, স্পেশালি বাংলাদেশ, পাকিস্তান, আদার্স কমিউনিটির সবাই কোলাকুলি করতেছে, মত বিনিময় করছে, কথা বলছে। দেন আমরা চলে গেলাম এখানে একটা মসজিদের সামনে হালাল একটা মাংসের দোকান পেয়ে গেলাম। কারণ যেহেতু এখানে গরু কোরবানি নিয়ে অনেক রেস্ট্রিকশানস আছে, সো আমরা চেষ্টা করলাম যে রেস্ট্রিকশানের বাইরে এসে আমাদের কোরবানির যে একটা আনন্দ, সেটাকে একটু উপভোগ করার। যাই হোক, এখানে সবাই হালাল মাংস নিচ্ছে। আমরাও কিছু মাংস কিনে নিলাম, যেটা ছিল সবার সাথে মিল করে আমরাও একটু ঈদটাকে উদযাপন করি। জি।